গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। একদম বিছানা তোলা থেকেই আজকে ভিডিওটা শুরু করে দিলাম। সকাল তো হয়েছে অনেকক্ষণ আগেই, মানে 5:30টায় ঘুম থেকে উঠেছি, ছেলেদেরকে টিফিন করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার বিছানাগুলো তুলে একদম ঠিকঠাক করে নেব, মানে ঘরগুলো একদম সুন্দর করে গুছিয়ে নেব, পরিষ্কার করে নেব। সকাল থেকে উঠে অনেক কাজ থাকে, সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, তাই যতটুকু সম্ভব ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলে এলাম এই ঘরের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম। ওই বিছানার চাদরটা গতকাল চেঞ্জ করেছিলাম, তাই আজকে এই চাদরটা চেঞ্জ করে নিলাম। বিছানার চাদর চেঞ্জ করে এবার তো ঘর ঝাড় দেওয়ার পালা। ঘরটাকে ভালো করে বসে বসে একদম ঝাড় দিয়ে নেব। আর যত ভালো ঝাড় দেওয়া হবে, মোছাটাও কিন্তু খুব সুন্দর হবে। সকাল থেকে এই হচ্ছে আমার দ্বিতীয়বার ঘর ঝাড় দেওয়া। মানে সকালে যখন ছেলেরা স্কুলে বেরিয়ে যায়, তার আগে বাসি ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে ফেলি। তারপর ওরা স্কুলে বেরিয়ে গেলে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। আসলে কি বলতো, একার হাতে সংসার তো একটু দেরি হয়ে যায় ঠিকই, কিন্তু কাজগুলো সাজিয়ে গুছিয়ে করতে ভালোই লাগে। সবসময় যে ভালো লাগে সেটা বলবো না, মাঝে মাঝে একটু ক্লান্তও লাগে, কিন্তু কিছু তো করার নেই। একার সংসার, একা হাতেই কাজগুলো গুছিয়ে ফেলি। চলে এলাম ঘরগুলো মুছতে। সব ঘর ঝাঁট দেওয়া মোছা যদি একসঙ্গে তোমাদেরকে দেখাই, ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। আর এখন তো শীত এসেই গেল, আর বেলাগুলো কত ছোট হয়ে গেছে। এই বেলার সঙ্গে দৌড়ে কিন্তু পারা যাচ্ছে না। যতই সকাল করে বা ভোরবেলা উঠি না কেন, কাজ যেন মনে হচ্ছে আর শেষ হয় না। একটু ঘুম থেকে উঠতে সকালে আলস্য লাগে ঠিকই, কিন্তু উঠে পড়লে না কাজগুলো একে একে সব হয়ে যায়। মানে কোথা থেকে যে একটা এনার্জি বা পজিটিভ এনার্জি চলে আসে বুঝতে পারি না। যখন কাজ শুরু করি একটার পর একটা কাজ করেই যাই। আর কাজ করতে করতে না কখন যে বেলা চলে যায় বুঝতেও পারি না। এই কদিন কি হচ্ছে জানো, রান্না বান্না করতে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই তোমাদের সঙ্গে ভালো করে রান্না বান্নাটাও শেয়ার করতে পারছি না। ঘরটা সব গুছিয়ে নিয়েছি, এবার একটু সকালের খাবার খেয়ে নেব, মানে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে বেগুন ভাজা আর রুটি। রুটিটা কিন্তু আমি সকালে করিনি, রুটিটা গতকাল রাত্রেই বেঁচে গেছিলো, সেই রুটি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আজকে সকালের খাবারটা খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে তো রান্না বান্না করতে হবে, সেই জোগাড়গুলোও করবো। আর রান্না করার আগে গ্যাসটাকেও পরিষ্কার করে নেব। সকালে ছেলেদের টিফিন করেছিলাম, গ্যাসটা একটু নোংরাই হয়ে গেছিল, তাই ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বান্না করবো। আর আজকে রান্না তো পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করবো না। আজকে রান্না বান্নায় কি কি ছিল চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আজকে তো চিকেন রান্না করবো, আর তার সঙ্গে করবো কিছু ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা। এই রান্না করতে কিন্তু অনেক বেলা হয়ে গেছিল। আসলে কি বলতো, ওই যে ঘরের বাইরের কাজ করতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। সেই কাজগুলো গুছিয়ে রান্নার জোগাড় করে রান্না করতে অনেকটাই সময় চলে যায়। এখন তো মনে হয় 24 ঘন্টার বদলে 48 ঘন্টায় দিন হলেই ভালো হতো। যাই হোক, অনেক কথা বললাম। এদিকে তো চিকেনের আলুটাও ভাজতে শুরু করেছি, রান্না বান্না আমি করে নিই। আজকে আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।